বিসমিল্লাহির রহমানির রহিম। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থেকে ক্ষমার আমল। রূপক অর্থে কারো গুনাহের পরিমাণ পাহাড় সমান, আবার কারো সমুদ্র কিংবা সমুদ্রের ফেনা পরিমাণ হলেও কোনো বান্দা যখন চোখের পানি ছেড়ে ক্ষমা পাওয়ার আশায় অনুতপ্ত হয়, প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা সব অসন্তুষ্টি ভুলে গিয়ে বান্দার প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করে রহমতের চাদরে আবৃত করেন। কারণ আল্লাহ তাআলা রহিম ও গফুর, অর্থাৎ দয়ালু ও ক্ষমাশীল। কুরআনের ভাষায় আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা ক্ষমাশীল, তার দয়া একেবারেই নিকটে। তাই বলে এমন চিন্তা থেকে একই গুনাহ বারবার করে গেলে চলবে না। হাদিসের একাধিক বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ওয়াক্ত নামাজের শেষে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বে, আর এভাবে 99 বার হওয়ার পর শততম পূর্ণ করতে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে তার গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন।